ব্যাপারটা হচ্ছে যে আপনি দেখবেন মাঝে মধ্যে গঙ্গায় লেখা আছে সূর্য গঙ্গা স্নান করলে পরে বা এই সময় এটা করলে পরে বেশ ভালো ফল লাভ হতে পারে। তো এরকম একটা গঙ্গা স্নান ছিল যেখানে প্রায় 51খানা গরু দান করার সমপুণ্য লাভ হতে পারে। তো পার্বতী ওপরে বসে শিব ঠাকুরকে বলছেন যে এই গল্পটা আমি আগেও অনেকবার বলেছি, তা সত্ত্বেও বলছি। হ্যাঁ, তো মেন ব্যাপার হচ্ছে যে তোমার এটা কীরকম পরিহাস যে তুমি এরকম একটা জিনিস দিয়েছো যেটাতে যারা মর্তে রয়েছে তারা পাপি তাপি যত মানুষ আছেন সবাই তো তাহলে পুণ্যবান হয়ে যাবে। তো এটা কি ঠিক হলো? বলছে দেখো, তোমাকে যদি এটা বুঝতে হয় তাহলে তুমি স্বর্গে বসে এটা বুঝতে পারবে না, আমার সাথে তোমাকে সেই মর্তেই যেতে হবে। বলছে আমি রাজি আছি। তো পরের দিনকে সকালবেলায় একটা গঙ্গার ঘাটে অসুস্থ স্বামী হিসেবে স্ত্রীর কোলে মাথা রেখে শুয়ে রয়েছে এবং স্ত্রী পার্বতী তার একটাই কথা, যারা গঙ্গায় স্নান করতে আসছে সেই সূর্য ওঠার সময় থেকে, যে কেউ যদি আমাকে 1 ঘটি জল দেন তাহলে আমার স্বামী কিন্তু সুস্থ হয়ে যাবে, কিন্তু কন্ডিশন একটাই, তার মনে কোনো রকম সংকোচ থাকবে না যে আমার স্বামী আছে, জল দেওয়ার পরে যদি খারাপ হয়, আমার পুত্র আছে, আমার সংসার আছে, আমার এই আছে, আমার ওই আছে, এসব ভেবে যদি জল দেন তাহলে আমার স্বামী কিন্তু সুস্থ হবে না, আপনারও খারাপ হবে।